এই যে আমাদের প্রতি কদিন আগে ইদানিং একটা ঘটনা রেসালা বের করা হয়েছে 1953 সালে লেবাননে 53 সালে এরা দাঁড়িয়ে ছিল, এরা এই বারুই শরীফ সাইদুল আশু পালন করে, তো তারা গোলাগুলি করতো, কাসিদা হাম না শরীফ পাঠ করতো, করশিব তেলাওয়াত করতো, সানাসিবত করতো, সাথে গোলাগুলি করতো। তো গোলাগুলি করতে করতে হঠাৎ একজনের গুলি গিয়ে লাগলো একটা খ্রিস্টান পরিবার ছিল, খুব নামি দামি মশহুর আর কি। ওই খ্রিস্টান পরিবারটা মেয়ের মাথায় গুলিটা লাগছে। যাই হোক, তেমন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা কাছাকাছি হাসপাতালে নিচে বলেছে তাই তো বাঁচানো মুশকিল, মাথায় গুলি রাখছে, মারা যাবে। বড় হাসপাতালে নিল, ওই ডাক্তাররা দেখলো যে না, সে বাঁচবে না, কারণ তার রক্তক্ষরণ হচ্ছে ধারাবাহিকভাবে, কতক্ষণ বাঁচবে। আইসিইউতে নিয়ে রাখছে, সেখানে তার অবস্থা ভালো না। তো ওই মেয়ের মা খুব কান্নাকাটি করতেছে। সে কান্নাকাটি করতে করতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? আপনি দেখেন আপনার উম্মতরা আমার মেয়েটাকে মেরে ফেলছে। তো সে অনেক কান্নাকাটি করতেছে, মেয়েটা তো রুমে ভিতরে। তো তারা ডাক্তার এসে বললো যে ঠিক আছে, আপনি যান, আপনার মেয়ে হয়তো আর বাঁচবে না, শেষ দেখাটা দেখে নেন। তো যখন এসে দরজা খুলে প্রবেশ করলো, দেখে যায় মেয়েটা চিৎকার করতেছে যে দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, দরজা, উনি চলে যাচ্ছেন। তার কি ব্যাপার, মেয়ে সুস্থ? তখন সে বললো যে মাত্র উনি আসছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এসে ওনার নুরুল মাগফিরাত হাত মোবারক মানে ব্যথার জায়গায় বুলাই দিচ্ছেন মাথায়। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, সুবহানাল্লাহ। উনি চলে যাচ্ছেন, উনি তো সব কুদ্দুতি ভাবে আসছেন, উনি তো থাকবেন না। এটা যখন হয়ে গেল, ডাক্তার তো তাজ্জুব হলো, ওই মাও তাজ্জুব হলো, ব্যাপারটাকে, মেয়ে তো মারা যেতেছে, সম্পূর্ণ সুস্থ, কোনো তার ক্ষত নাই, কোনো চিহ্ন নাই আঘাতের, একদম পরিপূর্ণ সুস্থ। এটা দেখে তার পরিবার তো মুসলমান ছিল, সব ডাক্তার সহ এলাকার সব লোক মুসলমান হয়ে গেছে। উনি যে হায়াতুন নবী, এটি ছিল প্রমাণ। উনি হাজির নাজির, এটি প্রমাণ। উনি যে বিপদে উদ্ধার করেন, এটিও তার প্রমাণ। দেখা যায় ওনার সানাসিবত মোবারক করলে ওখানে আযাব গজব আসতে পারে না। যদি কখনো ব্যতিক্রম দিলে বুঝছো, নিশ্চয়ই তারা কঠিন আযাব গজব পাপ করছে, এই পাপের কারণে হয়েছে, না এটা হওয়ার কথা ছিল না।